বাংলাদেশ আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র। এরা 1971-এ পূর্ব পাকিস্তান থেকে স্বাধীনতা অর্জন করেছিল এবং ভারতবর্ষ তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং ভারতীয় সেনার এর মধ্যে পূর্ব পাকিস্তানে তৎকালীন মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করে। এপার বাংলার প্রচুর মানুষ ওই পার বাংলা থেকে আসা প্রচুর মানুষকে পাকিস্তানের গণহত্যার শিকার হওয়া মানুষকে আশ্রয় দেয়। তারপর থেকে অনেক জল গড়িয়েছে। বর্তমানে বাংলাদেশে মৌলবাদের উত্থান ব্যাপক হয়েছে, ভারত বিরোধী শক্তির উত্থান ব্যাপক হয়েছে এবং হাসিনা তার স্বৈরাচার এবং নানা ভুলের কারণে মানুষের কাছে বিরাগভাজন হয়েছেন এবং ছাত্ররা প্রোটেস্ট করেছে এবং তার পিছনে নানা রকম বৈদেশিক শক্তি কাজ করেছে। তিনি এখন বাংলাদেশ থেকে চলে গেছেন, ভারতে আশ্রয় নিয়েছেন, এরপর অন্য কোনো রাষ্ট্রে যাবেন। কিন্তু তারপর থেকে বাংলাদেশে প্রচুর হিন্দু বাঙালি আক্রান্ত হচ্ছে। বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার নিয়ে আমাদের মন্তব্য করার জায়গা নেই, কিন্তু যখন হিন্দু বাঙালি আক্রান্ত হয় তখন এখানে আমাদের এপার বাংলায়, পশ্চিমবঙ্গে বা ভারতে আমাদের বাংলায় টালমডাল অবস্থা হয়। কারণ এখানকার প্রচুর হিন্দু বাঙালি আগে উদ্বাস্তু হয়ে ওপার বাংলা থেকে এসেছে, অনেকের পরিবার আত্মীয় স্বজন ওখানে থাকে। তাই এটা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমরা চাই না কোনো বাংলাদেশের কোনো হিন্দু বাঙালিকে ধর্মীয় নির্যাতনের শিকার হয়ে এই বাংলায় চলে আসতে হোক। পাকিস্তানের যে বর্তমান সরকার হোক বা সেনাবাহিনী হোক, তাদের কাছে ভারত সরকার চাপ দিক যে বাংলাদেশে কোনো হিন্দু বাঙালির উপর আক্রমণ করা যাবে না, কোনো মন্দির আক্রমণ করা যাবে না এবং যদি কোনো বাঙালি শেষমেশ হিন্দু বাঙালি উদ্বাস্তু হয়ে এপার বাংলায় চলে আসতে চায় বা ভারতে ঢুকতে চায়, বিএসএফ তাদের নিরাপদে ভারতের আশ্রয় দিক। কিন্তু তার সঙ্গে সঙ্গে এটা দেখতে হবে কোনো জঙ্গি সংগঠনের লোক বা কেউ যেন এই বর্ডার ক্রস না করতে পারে, আমাদের বাংলা অসুরক্ষিত যাতে হয়ে না যায় সেই জন্য বিএসএফ এবং আর্মিকে সজাগ দৃষ্টি রাখতে হবে, এটা বাংলা পক্ষ বলছে। ভারত সরকারের এই মুহূর্তে গুজরাট বা রাজস্থানের ব্যবসায়ীদের বাংলাদেশে ব্যবসায়িক স্বার্থ দেখা মূল কাজ নয়। মূল কাজ হচ্ছে সেখানকার ধর্মীয় সংখ্যালঘু হিন্দু বাঙালির নিরাপত্তা এবং আমাদের এই ভারতে, আমাদের এই বাংলার বর্ডার এলাকায় নিরাপত্তা, এটা খুব গুরুত্বপূর্ণ। কিন্তু হিন্দু বাঙালিকে আশ্রয় দেবে না বলছে বিজেপি বিভিন্ন সহযোগী দল, ত্রিপুরা মোথা এবং তাদের যে নেতা প্রদ্যোৎ কিশোর মাণিক্য, সে বলেছে কোনো হিন্দু বাঙালিকে সে ঢুকতে দেবে না। নর্থ ইস্ট জুড়ে এটা হতে পারে, হিন্দু বাঙালি আক্রান্ত হতে পারে, রিফিউজি হয়ে যারা আসবে তাদের জন্য নিরাপদে আশ্রয় দেওয়া হয়, ভারত সরকার সেই ব্যবস্থা করুক। বাংলা পক্ষ এটাই চায় এবং যে বাংলাদেশ ভারতের সঙ্গে শত্রুতা করছে এই মুহূর্তে, ভারত বিরোধিতা চূড়ান্ত জায়গায়, বাংলাদেশের সঙ্গে যে তিস্তা জলবন্টন চুক্তি বাংলার ক্ষতি করে সেটা বাতিল করে দেওয়া হোক এবং যে ছিটমহলের নামে হস্তান্তরের নামে বাংলার অতিরিক্ত 10,000 একর জমি বাংলাদেশকে দিয়ে দেওয়া হয়েছে সেটা ফিরিয়ে নেওয়া হোক এবং চট্টগ্রাম বন্দর ব্যবহার করা হচ্ছিল, কলকাতা এবং হলদিয়া বন্দর ব্যবহার না করে ভারত সরকার ব্যবহার করছিল। ভারত সরকারকে চট্টগ্রাম বন্দর ব্যবহার করে কলকাতা এবং হলদিয়া বন্দর নর্থ ইস্ট এবং সাউথ ইস্ট এশিয়ার সঙ্গে মাল চলাচলের জন্য, ব্যবসার জন্য এই জিনিসগুলো ব্যবহার করুক। বাংলা পক্ষ এই দাবিগুলো রাখে। হিন্দু বাঙালিকে যারা শরণার্থী হয়ে আসবে তাদেরকে ভারতের নিরাপদে আশ্রয় দিতে হবে, বর্ডারে তার সঙ্গে পাহারা দিতে হবে যাতে করে কোনো জঙ্গি বা কোনো ভুলভাল কাজকর্মের জন্য লোকজন ঢুকে না পড়ে এবং তিস্তা জলবন্টন চুক্তি বাতিল করতে হবে, ছিটমহলে 10,000 এক্সট্রা জমি ফেরত আনতে হবে এবং ওপারেই যেন বাংলাদেশে যেন হিন্দুরা সুরক্ষিত থাকে, তার জন্য দরকারে রাষ্ট্রসংঘে যাক ভারত, দরকারে চাপ দিক। আমরা আমাদের কোনো বাঙালিকে ওপার থেকে উদ্বাস্তু হয়ে আর এপার বাংলায় থাকতে চাই না এবং এপার বাংলায় আমরা হিন্দু মুসলিম নির্বিশেষে সকলে এক হয়ে থাকব, একসঙ্গে থাকব। ওপার বাংলা সাম্প্রদায়িকতার ছায়া যাতে এপার বাংলায় না পড়ে। বাংলাদেশ পররাষ্ট্র, তাদের জন্য আমাদের এখানে যেন ভাই ভাই মারপিট না করি, আমরা কেউ ধর্মের কারণে যেন এইপার বাংলায় আক্রান্ত না হয়, সেটা আমরা একে অপরের পাশে থাকব এবং সাম্প্রদায়িক শক্তিতে এখানে মাথাচাড়া না দেয় সেজন্য আমরা সকলে লড়াই করব। বিজেপি নেতাদের বলছি উস্কানি দেওয়া বন্ধ করুন। এখানে হিন্দু মুসলমান নির্বিশেষে আমরা বাঙালি হিসাবে বাঁচব এবং বাঙালির অধিকার আদায়ের জন্য ঐক্যবদ্ধভাবে বাংলা পক্ষ লড়বে। ভারতের বাঙালির স্বার্থ দেখা, ভারতের ঐক্য এবং সার্বভৌমত্বকে রক্ষা করে ভারতের বাঙালির অধিকার রক্ষাই বাংলা পক্ষের একমাত্র লক্ষ্য। জয় বাংলা।